আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে শিখব সূরাতুল মাউন। সূরা মাউন আমরা শিখব। সূরা মাউন এটি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। আমরা সূরা মাউন ভেঙে ভেঙে আজকের ক্লাসে আমরা শিখব। আমাদের সাথে আপনারা প্রতিনিয়ত যুক্ত হবেন এবং আমাদের এই ক্লাসগুলো শেয়ার করে ছড়িয়ে দিবেন বিভিন্ন প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ, যাতে করে সকলেই কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারে, ছোট ছোট সূরাগুলো যেন মুখস্থ করতে পারে। সেই জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমরা শুরু করছি সূরা আল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين। হামজা জবর আ, র জবর র, আরো। হামজা ইয়া জবর আই, আরো আই। এই তা গিয়ে এই লাম ধরবে, তা গিয়ে এই লাম ধরবে, তা লাম জবর তাল। আরো আই তাল, লাম জবর লা। আরো আই তাল্লা, জালিয়াজের জি। আরো আই তাল্লাযী, আরো আই তাল্লাযী। জেরের পরে যদি জজমালা ইয়া হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আরো আই তাল্লাযী ইউকাযযিবু, ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউকাজ। ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউকাজ জাল জের জি, ইউকাযযি। বা পেশ বু, ইউকাযযিবু। তাহলে আরো আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। বা দাল জের বিদ, দালিয়াজের দি, বিদ্দি, নুন জের নি। বিদ্দিন ছিল অক্ফ হওয়ার কারণে কি হবে? বিদ্দিন। তাহলে আরো আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যেখানে দালিয়াজের দি, নুন জের নিবিদ্দিন ছিল, অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে। অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে। এবং এই যে এখানে মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ হলো 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও, ইয়া হলো মদের হরফ। মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে বিদ্দিন, ইয়া এর পরে নুন, নুনের ভিতরে অক্ফ হয়েছে। তাহলে মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে, এর জন্য 3 আলিফ টেনে পড়তে হবে। আরো আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফা জবর ফা, জাল কাফ জবর জাক, জাল খারা জবর জা, ফাজা লাম জাল্লি, কাফ জবর কা। ফাজালি, ফাজালিকা। কাফ লাম জবর কাল, ফাজা, এই কাফ গিয়ে লাম ধরবে, কাফ লাম জবর কাল। ফাজালিকাল, লাম জবর লা, ফাজালিকাল্লা। জালিয়াজের জি, জেরের পরে জজমালা ইয়া হওয়ার কারণে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। জবরের পরে মনে রাখতে হবে, জবরের পরে যদি খালি আলিফ হয়, পেশের পরে জজমালা ওয়াও এবং জেরের পরে যদি জজমালা ইয়া হয়, এক আলিফ করে টেনে পড়তে হয়। তাহলে ফাযালিকাল্লাযী, জালটা পাতলা হবে, ফাযালিকাল্লাযী ইয়াদুউল, ইয়াদুউল, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদুউল ইয়াতীম। ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, ইয়াতীম, মিম জবর মা, ইয়াতীম আসিল, অক্ফ হওয়ার কারণে কি হবে? ইয়াতীম। জেরের মদের হরফের পরের হরফ একটু আগে বললাম, যদি অক্ফ হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে মদের হরফটা আসছে ইয়া, মদের হরফ, তারপরের হরফে মিমের ভিতরে অক্ফ হয়েছে, এই জন্য ইয়াতীম, ইয়াতীম 3 আলিফ টেনে পড়তে হবে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লাম জবর লাম, আলিফ জবর লা, ওয়ালা, লাম আলিফ জবর
লা, জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু, ইয়া জবর ইয়া, হা, ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, ইয়াহুদ, ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, ইয়াহুদ, দাল পেশ দু, ওয়ালা দত পেশ দু, সরি দত পেশ দু, ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু, আলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল, ত জবর ত, আইন আলিফ জবর আ, তো আ, মিম লাম জের মিল, এই যেটা মিম লাম জের মিল, তো আমিল, এই যে মিম লাম জের মিল, তো আমিল, মিসকিন, মিম সিন জের মিস, কাফিয়া জের কি, মিসকি, নুন জের নি, মিসকিনি ছিল, ওয়াকফ হওয়ার কারণে কি হবে, মিসকিন হবে। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ফা ওয়াই লুল, লাম লাম জিল্লিল, ফা ওয়াই লুল লিল, ফা ওয়াই লুল লিল, এই যে এই লাম গিয়ে এই লাম ধরবে, লাম গিয়ে লাম ধরবে, কারণ লামের ওপর তাসদিদ, দ্বিতীয় লামের ওপরে, লাম লাম দুই পেশ লুল, ফা ওয়াই লুল, লাম লাম জের লিল, এই যে লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মিম পেশ মু, সদ ইয়া জবর সই, সদ লাম জবর সল, মুসল, লামিয়া জের লি, নুন জবর না, মুসল্লিন আসিল, ওয়াকফ হওয়ার কারণে কি হবে, মুসল্লিন হবে। তাহলে ফাওয়াইলুল লিল মুসল্লিন, ফাওয়াইলুল লিল মুসল্লিন, আল্লাযীনা হুম আল্লাযীনা, এই যে এখানে দেখেন, খেয়াল করেন, এখানে আল্লাযী পড়লাম, আলিফের ভিতরে জবর দিয়ে পড়ছে, হামজা লাম জবর আল, লাম জবর লা, অথচ আলিফের ভিতরে তো জবর নাই, জবর নেই, এরপরেও আমরা আলিফের উপর জবর দিয়ে বললাম। এই যে আল্লাযী শব্দটা আছে, এই শব্দটা হলো আরবিতে বলে মাবনি, বাংলায় বলে অটল। এখানে আলিফের উপর জবর এরকম থাকলে পরে আলিফের উপর জবর দিয়েই পড়তে হবে, এটা এভাবেই থাকবে, আল্লাযী, তারপরে আল্লাতি, এই শব্দগুলা। তাহলে আল্লাযী, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়াজের জি, জেরের পরে যজমালা ইয়া হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে, জেরের পরে যজমালা ইয়া হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম আন সালাতিহিম, আন সালাতিহিম, হাম আইন নুন জবর আন, আইন নুন জবর আন, খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম, খেয়াল করেন, আইন নুন জবর আন, সদ জবর স, আন স, লাম আলিফ জবর লা, আন সলা। এখন এই যে নুন সাকিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই সদ আসে, মানে ইকফার হরফ আসে, ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের, যেটি বললাম 15 হরফের যে কোনো একটি হরফ আসে, নাকের ভিতর লুকিয়ে গুন্ডা করে পড়তে হয়। তাহলে আ সলাতিহিম, সদ জবর স, লাম আলিফ জবর লা, সলা, এই যেটা সলা, তাজের তি, হামিম জের হিম, আন সলাতিহিম, আন সলাতিহিম, সাহুন, সিন আলিফ জবর সা, হাওয়া পেশ হু, সাহু, নুন জবর না, সাহুন আসিল, অক্ফ হওয়ার কারণে সাহুন হবে, নুনটা যেমন সাকিন হয়ে যাবে অক্ফের কারণে, আবার ওয়াও মদের হরফ, তারপরের হরফ অক্ফ হয়েছে, এই ওয়াওটা মদের হরফ, এর পরের হরফে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে সাহুন, আল্লাযীনা, এই যেখান থেকে আল্লাযীনা হুম উচ্চারণ করেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন,
আল্লাযীনা হুম ইউরাউন। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়াজের জি, আল্লাহ জি, জেরের পর এখানে জজমালা ইয়া আসছে, জালিয়াজের জি, আল্লাহ জি, নুন জবর না, আল্লাযীনা, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম ইউরাউন, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, এই যে দেখেন র এর আলিফের উপরে এখানে 4 আলিফ একটা চিহ্ন আছে, এটা হলো 4 আলিফ টানের চিহ্ন। এরকম চিহ্ন থাকলে পরে 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, ইউরাউন আসিল, অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টান হবে, মদর হরফের পরের হরফে অক্ফ হয়েছে এবং নুনটা সাকিন হয়ে যাবে। তাহলে ইউরাউন, ইউরাউন, আল্লাযীনা হুম الذين هم يراءون، الذين هم يراءون ويمنعون الماعون। ওয়াও জবর ওয়া, ইয়াম ইম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, আইন ওয়াও পেশ উ, ওয়ায়ামনাউ, এই নুন গিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল, নুন গিয়ে এই লাম ধরবে, নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল মাউন, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, মাউ, নুন জবর না, মাউ নাসিল, অক্ফ হওয়ার কারণে কি হবে মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা মাউন শেষ করলাম আজকের এই ক্লাসে। ধারাবাহিক প্রত্যেকটি ক্লাসে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলটি নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমাদের এই ছোট্ট ক্ষুদ্র পরিবারটি খুব দ্রুত সময়ের ভিতরে অনেক বড় একটি পরিবার হয়ে যাবে। ওটা বিশ্বে আমরা কোরআনের এই ক্লাস, কোরআনের এই শিক্ষা, কোরআনের নূর আমরা ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। প্রতিদিন সকালে আমরা লাইভ প্রোগ্রাম করে থাকি, আমাদের লাইভ অনুষ্ঠানগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।